হঠাৎ নজর করে দেখবে ওই বান্দার হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা জাহান্নামের দিকে নিতেছে। আল্লাহর বান্দা কোরআনওয়ালা বলবে, রে দাঁড়াও ফেরেশতা দাঁড়াও, আমার এই জায়গিরওয়ালাকে জাহান্নামে দিও না। এই বান্দা আমারে খানা দিয়েছে, আমি তার খানাকে কোরআনের হাফেজ হয়েছি। আমার বাবাই ছিল বড় গরীব, 3 বেলা খানা দিতে পারে নাই, আবার এর দাও। এই বান্দাটারে ধইরা আমার আল্লাহর দরবারে গিয়া দাঁড়াবে। আল্লাহ বলবে, এই রকম একজন না, আরো তুই 10 জনারে নিয়ে আয়, আমি আল্লাহ তোর কোরআনের বরকতে এদেরকেও জান্নাত দিয়ে দিব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রা। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না। সিদ্ধান্ত কার? জোরে বলেন, স্থায়ী না অস্থায়ী? এই সিদ্ধান্ত মানল না কে? জোরে বলো। আল্লাহর সিদ্ধান্ত মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। যুক্তি দিয়া যারা বলবে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, বলো ইবলিসের মধ্যে তোমার মধ্যে ব্যবধান কোথায়? এবার আমার নবীরে কই ঢুকাবা? আমার নবী খালেক না মাখলুক? কয় না। আল্লাহ না গায়রুল্লাহ? আমার নবী আল্লাহ। আল্লাহ যেটা না এটারে কয় গায়রুল্লাহ। পীর সাহেব আল্লাহ না গায়রুল্লাহ? মাজার বাজার আল্লাহ না গায়রুল্লাহ? নবী ওলিরা আল্লাহ না গায়রুল্লাহ? সেজদা কি আল্লাহ পাবে না গায়রুল্লাহ? আরো জোরে বলো। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে একমাত্র, একমাত্র আল্লাহ। তো সিজদা কি ইল্লাল্লাহ পাবে না গায়রুল্লাহ পাবে? ইল্লাল্লাহ বুঝে না। ইল্লাল্লাহ নিয়ে আবার খিলাখিলি আছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে তরজমা করেন লা ইলাহা, নাই কোনো ইলাহ, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লা আল্লাহ, কিন্তু আছে আল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া, লা ইলাহা নাই কোনো ইলাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কথার অর্থ হইল আল্লাহই। এবার বলেন আমাকে, আল্লাহ যে আছেন কথাটা লা ইলাহা শব্দে বুঝাইল নাকি ইল্লাল্লাহ শব্দে বুঝাইল? তাহলে আমাদের কালেমার মূলটা হলো লা ইলাহা নয়, আমাদের মূল হলো ইল্লাল্লাহ। এই কথা যারা বুঝে না তারা ইল্লাল্লাহর বিরোধিতা করে। সেজদা কি গায়রুল্লাহ না ইল্লাল্লাহ? আমার নবী গায়রুল্লাহ, আমার নবী মাখলুক, আমার আল্লাহ হলেন খালেক। বলেন আমার নবী মাখলুক যদি হন, মাখলুক হইলে কোন কাতারে ঢুকাবেন? যদি নূরের তৈরি, আরে আমার নবী তো সৃষ্টি, তো সৃষ্টিটা হইল কিসের থেকে? হ্যাঁ, এই জবাব আজকে দিবেন না, আগামী বছর দিবেন।
এই 1 বছর শুধু বিছনায় বয়ে বয়ে টেনশন করবেন, কি জবাব দিবেন, নবীরে কোন লাইনে ঢুকাইলে নবীর সম্মান বাড়বে, এটা আগামী বছর শুধু ভাবতে থাকবেন। তবে এই 1 বছর পরে জবাব তাদের থেকে নিব যারা নবীর মোহাব্বতে দাড়ি লম্বা করলেন, পাগড়ি পরেন, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, তারাই শুধু জবাব দিবেন আগামী বছর। কিন্তু যাদের দাড়ি নাই, পাগড়ি নাই, টুপি নাই, তারা নবীর আপন না। অতএব তাদের জানার অধিকার নাই নবী কিসের তৈরি।